নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হবে ট্যাংরা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আলু দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো আমার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে করি। খুবই অল্প তেল মশলা দিয়ে আজকের রেসিপিটা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি দেখুন দুটো ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটাকে কিন্তু আগেই আমি পরিষ্কার জল দিয়ে বেশ ভালোভাবে মাছ দুটোকে ধুয়ে নিয়েছি। মাছ দুটো বেশ বড়ই ছিল। তো দুটো মাছ দিয়ে আজকে রান্নাটা হবে। তো মাছে এখানে হলুদ আর লবণ মাখিয়ে নিব। তো হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি হাত দিয়ে একটু মাছটাকে মাখিয়ে নিব। এই দেখুন, তো এই মাছের ভিতর কিন্তু একটু ডিমও হয়েছিল বন্ধুরা এই মাছে। এই দেখুন, এই যে ডিম দেখাচ্ছে একটু, দেখুন ডিম হয়েছিল মাছের ভিতর। তো বেশ ভালোই লাগবে এরকম ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে খেতে। তো আগেও আমার একটা রেসিপি আছে, তো আজকে রেসিপিটা একটু অন্যরকমভাবে করব। তো দেখতে থাকুন। এবার মাছে তো হলুদ লবণ মাখিয়ে নিলাম। এবার আমি কড়াই গরম করে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেলেই হবে আজকের রেসিপি। তো এই দেখুন, মাখিয়ে রাখা মাছ দুটোকে আমি এই সরিষার তেলে একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ট্যাংরা মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এসব মাছ একটু কড়া করেই ভাজলে আমার মনে হয় ভালো হয়। তো আমি এই মাছগুলোকে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে পরে আমি কি মশলা অ্যাড করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন বন্ধুরা। আর এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। তো এই দেখুন, কথা বলতে বলতে মাছ দুটোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে। এবার আমি একটা প্লেটে মাছ দুটোকে তুলে নিলাম। এবার আমি তো মাছটাকে তো ভেজে নিলাম। এবার মাছ ভাজার তেলে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। দেখুন, আলুগুলোই কিন্তু একটু গোল গোল করেই কেটে নিয়েছি। এই দেখুন, আজকের আলুগুলো এইভাবেই কেটেছি। তো সবসময় তো লম্বা লম্বিভাবে আলু কাটা হয়, এভাবে কেটে রান্না করলেও কিন্তু বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এভাবে করে আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। একটা আলুতেই আমার অনেকগুলো পিস হয়েছে। দেখুন, বড় একটা আলু নিয়েছিলাম। তো আলুটাকে আমি একটু ভেজে নেব। তো এই ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটু উপর থেকে লবণ দিয়ে আলুটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু সেদ্ধ হতে দেব আলুটাকে। তো এই দেখুন, আমি ঢাকনাটা তুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম। এই দেখুন, এবার ভেজে রাখা আলুটা আমি এই প্লেটে নামিয়ে নেব। এক এক করে আমি আলুগুলোকে নামিয়ে নেব। এই দেখুন, তো আলু ভেজে রান্না করলে স্বাদটাও কিন্তু বেড়ে যায়। ওই জন্য আমি আলু মাছগুলোকে আগের থেকে একটু ভেজে নিলাম। দেখুন, আলুগুলোই কিন্তু হলুদ দিইনি, তারপরও দেখুন দারুণ একটা গোল্ডেন কালার চলে আসছে। তো এই মাছ ভাজা হয়েছিল, ওই জন্য ওই তেলে আমি আলু ভেজেছিলাম, ওই জন্য আর হলুদ দেওয়া লাগেনি, কালারটা এমনি এসে যায়। আর এই দেখুন, আমি ফোড়নে দিয়ে দেবো এবার গোটা জিরা। আমি 1 চামচ পরিমাণ গোটা জিরা এখানে ফোড়নের জন্য অ্যাড করলাম। ফোড়নের জন্য আমি গোটা জিরাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আমি এই তেলে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। তো আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখতে থাকুন বন্ধুরা। এবার আমি পেঁয়াজে একটু লবণ দিয়ে দিলাম, তো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য আমি একটু লবণ অ্যাড করে এবার আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নেব। এই দেখো, পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আঁচটাকে এইভাবে এই সময় একটু মিডিয়ামে রেখে দিয়েছি। তো পেঁয়াজটাকে কিন্তু আমার ভেজে নেওয়া। তো এখানে আমি মশলা নিয়েছি, দেখুন ধনে জিরে আর আদা বাটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আবারও একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর নিয়েছি লঙ্কা বাটা, আজকে বাটা মশলা দিয়েই হবে আজকের রেসিপি। তো এই দেখুন, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা স্বাদটা কিন্তু অন্যরকম হয়, এটা আপনারা নিশ্চয়ই নিজেরাও বুঝেছেন খেয়ে। তো এই দেখুন, বাটা মশলাটা দিয়ে এবার আমি কিন্তু একটু কষিয়ে নিব। এই তেলের ভিতর একটু কষিয়ে নিতে হবে। তো এক এক করে মশলাগুলোই কিন্তু আমার দিয়ে দেওয়া হলো।
আর এই মশলার বাটি ধোয়া আমি একটু জল দিয়ে দিলাম, অল্প জলে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এই দেখুন মশলাটাকে আমি এবার এক এক করে একটু কষিয়ে নিচ্ছি। তো এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিব। একটু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে আবার একটু এই মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এই দেখুন একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো কষানো হলে রান্নাটাও কিন্তু ভালো হবে। তো ওই জন্য আমি একটু সময় নিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নেওয়া হলে আমি এবার এই দেখুন এখানে যে ভেজে রাখা মাছটা আছে আমি মাছটাকে একটু দিয়ে দিব। মাছটাকে দিয়ে মশলার সঙ্গে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মাছটাকে একটু মিশিয়ে নিব। দেখুন মাছটাকে একটু মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। আর এখানে আমি দিয়ে দিলাম এই দেখুন জল। এখানে আমি জলটা দিয়ে একটু ভালোভাবে ফুটতে দেব, তারপরে আমি কিন্তু আলুগুলোকে দেব। আমি এখন আলুগুলোকে দেব না, কারণ আলুগুলোকে যখন ফ্রাই করেছিলাম তখন আলুগুলো অর্ধেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য আলুগুলো একটু পরে দিলেও হবে, ওই জন্য আমি মাছটা দিয়ে দিলাম। এই দেখুন মাছ দেওয়ার পরে 5 মিনিট জ্বালিয়ে নিয়েছি। ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠলে তারপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে এই মাছের ভিতর একটু মিশিয়ে দেবো। এই দেখুন আর আজকের রেসিপিতে ঝোল আমি বেশি রাখবো না, গ্রেভিটা একটু মাখো মাখো হবে, দেখতে থাকুন। তো আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ একটু জ্বালিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিলাম, এবার নামিয়ে নিলাম কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে। তো দেখুন একদম রেডি আমার ট্যাংরা মাছের রেসিপি। তো কেমন লাগলো আজকে ট্যাংরা মাছের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ট্যাংরা মাছের রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি আমার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, তো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা। টাটা।